Krishna
চিন্তা করতো যে আমি মৃত্যুবরণ করলে হয়তো আমার ধর্মীয় অঙ্গীকে আমার কাজটা হবে কিনা। আমি রামদাস খারামি করোনার পর থেকে অনেক কাজ করতে গিয়ে অনেকেই আমাকে ফোন করে বলছে আমি আসলে আমার এইগুলা দেখে অনেক ভালো লাগছে, হয়তো আমি প্রবাসে যদি মৃত্যুবরণ করি আমার সেই যাত্রা অনুষ্ঠানে ভগবানের গুলো ঠিক থাকবে। আজকে আমি আপনাদেরকে বলবো, আজকে পরিবারে আজকে যে মাসিমা মারা গেছে তার তিনটি সন্তান এখানে রয়েছে, হ্যাঁ, 2 ছেলে 1 মেয়ে। আপনারা সবাই চিনেন আলপনা গ্রহ, তার একটি কন্যা। সে এই মাসিমা দীর্ঘদিন যাবৎ হসপিটাল থেকে শুরু করে তার দেখাশোনা, তার 2টা ছেলে এই মাসিমার যেভাবে দেখাশোনা করছে, আসলে মাসিমা অত্যন্ত ভাগ্যবান। আর যে এত সুন্দর 2 ছেলে 1 মেয়ে রেখে উনি আজকের এই সুন্দর পরিবেশে আমাদের ছেড়ে চলে গেলেন, আসলে ওনার মতন ভাগ্যবান যেন আমরা প্রতিটা মানুষ। তাই আজকে আমরা ওনার ছেলে অসীম দাস, অরূপ দাস সহ আজকে আলপনা গুহর কাছ থেকে মাসিমার সম্পর্কে আমরা কিছু কথা শুনবো। এবং মাসিমার যে জামাতা, ওনার যে জামাই আপনারা সবাই চিনেন, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় দাদা শীতাংশু গুহ, যার কর্মকাণ্ড পৃথিবীর প্রতিটা মানুষ, সনাতন ধর্মের মানুষ জানেন, যে মানুষের জন্য সারা জীবন কাজ করে যাচ্ছেন। তাই আমরা সবাই মিলে আজকের এই দিনে মাসিমা সহ এই পরিবারের করবো। তো আমি এখানে আমাদের শুরুতেই আমাদের এখানে 2 জন মানুষ হয়েছেন, বাংলাদেশ হিন্দু মন্দিরের প্রভৃত আমাদের শ্রদ্ধেয় দাদা শঙ্কর পারিয়াল দিয়া। আমরা আজকে মাসিমার সম্পর্কে কিছু কথা শুনবো এবং মাসিমার জন্য প্রার্থনা করবেন দাদা। এবং আমাদের আরেকজন ওমশক্তি মন্দিরের পুরোহিত আমাদের দাদাও রয়েছেন, ওনার কাছ থেকে আজকে আমরা শুনবো। 2 জনের পরে আমরা পরিবারের সবার কাছ থেকে মাসিমা সম্পর্কে কিছু কিছু কথা শুনবো। এবং আপনারা যারা এখানে রয়েছেন, যারা যারা মাসিমা সম্পর্কে কথা বলতে চান, তারা সবাই একটু একটু করে কথা বলবেন। আমি প্রথমেই আমাদের শ্রদ্ধেয় দাদা শঙ্কর পারিয়ালকে মাসিমা সম্পর্কে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করছি। হরে কৃষ্ণ। আমি সমবেত সমাবেশ শোকযাত্রায় আপনাদের সবাইকে গুহ পরিবার এবং দাস পরিবারের পক্ষ থেকে শোক জ্ঞাপন করছি। আসলে মাসিমা সম্পর্কে বলতে গেলে আমার তেমন কোনো স্মৃতি নেই। অনেকদিন আগে আপনাদের সাথেই মনে হয় মন্দিরে দেখেছিলাম। এরপর তার অসুস্থতার সংবাদ তিনি আমাদের মন্দিরের মহুয়াদির সাথে শেয়ার করেছিলেন। সেই সময় থেকে জানতাম তিনি অসুস্থ। একজন মা হিসাবে গুণী মাতা বলতে পারবো, কারণ তার সন্তানেরা 3 সন্তান স্ব নামে প্রতিষ্ঠিত নিউইয়র্কে, একমাত্র মেয়ে, এবং তার জামাতাও স্বনামে পরিচিত। তাদেরকে নতুন করে কাউকে পরিচিত করানোর দরকার নেই। তো মাসিমার জন্য শুধুমাত্র একটি আমাদের শোকগাথা থাকবে, মৃত্যু এবং বন্ধু, এই 2টো শব্দ নিয়ে আমি আজকে আলোচনা করব। আপনারা যারা এখানে উপস্থিত তাদের সবাইকে আমরা শ্মশান বন্ধু বলে থাকি। কেন শ্মশান বন্ধু, বন্ধু কাকে বলে, এই বিষয়টি আমাদের শাস্ত্রের আলোকে বলছি। আমাদের শাস্ত্রে বলা হচ্ছে, উৎসবে ব্যাসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ ইয় তিষ্ঠতি সৎ বান্ধব। যিনি উৎসবে আপনার বিলাস ব্যাসনে, দুর্ভিক্ষে, রাষ্ট্র বিপ্লবে এবং রাজদ্বারে অর্থাৎ মামলা মোকদ্দমায় এবং সবশেষে শ্মশানে যিনি সহগমন করেন, তিনি বন্ধু। আপনারা যারা এখানে এসেছেন আপনারা সবাই শ্মশান বন্ধু। শ্মশান বন্ধু হিসেবে আপনাদের একটি দায়িত্ব আছে, মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা। সেই শান্তি কামনা আপনারা আমার সাথে মাসিমার জন্য করতে পারেন। বলুন সবাই, দিব্যান লোকান সা গচ্ছতু
দিব্যান লোকান স্বাগচ্ছতু, দিব্যান লোকান স্বাগচ্ছতু। আসছি মৃত্যু সম্পর্কে। মৃত্যু সম্পর্কে অনেকে অনেক কথা বলেছেন। আমরা সেই সমস্ত কথাগুলিকে যদি একদিকে রাখি, আরেকদিকে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখের বাণীটা যদি ধরি, তাহলে আমার মনে হয় আমাদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ মিশ্রিত বাণী। মৃত্যু সম্পর্কে তিনি কি বলছেন? মৃত্যু সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন 2য় অধ্যায়ের 27তম শ্লোকে, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি জীর্ণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান অন্যানি সংয়াতি নবানি দেহি। বাসাংসি জীর্ণানি, বাসাংসি শব্দের অর্থ হচ্ছে পরিধেয় বস্ত্র। সে পরিধেয় বস্ত্র যদি জীর্ণ হয়, ছিঁড়ে যায়, তখন মানুষ কি করে? তথা নরহ পরাণি, এই নরেরা যে আচরণটি করে সেটি হচ্ছে কি? সেটি ফেলে দেয়। নবানি গৃহ্ণাতি নরহ পরাণি, নতুন একটি বস্ত্র এই নরেরা গ্রহণ করে থাকে। তেমনি আমাদের এই শরীরটা যখন জীর্ণ হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, অর্থাৎ রোগের কারণে, শোকের কারণে এবং বস্তুতান্ত্রিক জগতের মায়া মোহে এই দেহ যখন আমাদের জীর্ণ ছিন্ন হয়ে যায় এবং নিজেকে যখন গুটিয়ে ফেলি, এই শরীর যখন আর নিজেকে বহন করতে পারে না, তখন শরীর থেকে আমাদের আত্মাটা বেরিয়ে যায়। সে আত্মা পরবর্তীকালে এমন একটি স্থানে অবস্থান করেন যেটি আমাদের শাস্ত্রে বলা হচ্ছে আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয়। তাহলে মৃত্যুটা বুঝতে পেরেছেন? আমাদের শরীর এর বাইরে, শরীরের বাইরে যে মূল সত্তা সেটি হচ্ছে আত্মা। এই আত্মাকে দর্শনের ভাষায় আবার বলছে জীবাত্মা। যে জীবাত্মা আবার পরম আত্মার সাথে সম্পৃক্ত। আমরা এক একজন, প্রতিটি প্রাণ, স্থাবর জঙ্গম খেচর যেখানে যে প্রাণ আছে, সেই প্রাণ হচ্ছে তার সেই মহাপ্রাণের অংশ। তাহলে আমরা এই অবস্থায় আত্মা দেহ ছেড়ে গেল, আত্মা যখন দেহ ছেড়ে গেল তখন তিনি অবস্থান করছেন আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয়। বিজ্ঞানের ভাষায় এটিকে বলা হচ্ছে অন্তরিক্ষ বা স্পেস। ইন বিটুইন হেভেন এবং আর্থ, এর মাঝখানে যে অবস্থানটি আছে সেখানেই মৃত ব্যক্তির আত্মা উঠে যায়। কিন্তু তার যেহেতু কোনো অবলম্বন নেই, সেহেতু তিনি ঘুরে বেড়ান এবং যেখানে তার কাজকর্মাদি হয়, তাকে স্মরণ করা হয়, সেখানে তিনি উপস্থিত থাকেন আত্মা। আমরা যা আমাদের চর্মচক্ষে দেখতে পাই না। মাসিমার সদ্গতি হয়েছে, সেই সদ্গতির পর তার আত্মা এখন সেই অবস্থানে আছেন। এই অবস্থানে অর্থাৎ অন্তরিক্ষের যে স্পেসের কথা বলছি, যারা বিজ্ঞান পড়েন তারা হয়তো বুঝতে পারবেন। আমাদের এই পৃথিবী থেকে যত উপরের দিকে উঠবেন তাতে 7টি স্বর্গের অবস্থান আছে, কিন্তু স্বর্গে সরাসরি আমরা কেউ যেতে পারি না। ওই যে ভগবান কর্ম পরীক্ষা করেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলে সুকদাচরণ, কিন্তু আমরা সবাই কিন্তু কর্মের ফল চাই, সাথে সাথে নগদ। এই আত্মা তার কর্মের ফল এখন আমরা দিচ্ছি, কারণ তিনি আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয়, তার কোনো আশ্রয় নেই। এই অবস্থায় তিনি কি করবেন? নিজে বিভ্রান্তিতে ভুগছেন। অর্থাৎ জীবাত্মা এই যে সদ্গতিটি হচ্ছে, সে সদ্গতির আরো যেন ভালোভাবে হয়, তিনি যেহেতু কিছু করতে পারছেন না, তার পক্ষ হয়ে আমরা সবাই এতক্ষণ নাম নিলাম। এই নামটা তার পরলোকের সঞ্চয়, এবং এই নামের মাধ্যমে তিনি আস্তে আস্তে উঠছেন। যেমন করে এখানে তিনি গেলেন, সেখানে থাকবেন সাধারণত এই প্রথম স্তরটাতে আমাদের হিসেবে 1 বছর, কিন্তু আমাদের শাস্ত্র বলছে আসলে প্রেতলোকে তিনি থাকবেন মাত্র 14 দিন। এই 14 দিনের যাত্রা, অর্থাৎ এক পক্ষ হয় না, এই 14 দিনের যাত্রায় আমরা যে সময়টা হিসাব করি তাতে 1 বছর।
কিন্তু আপনি যখন স্পেসে যাবেন তখন দেখবেন সময়টা অন্যভাবে কাটে। এই সময় হিসাবটা হয় আলাদাভাবে। যেমন আপনি বাংলাদেশ থেকে এখানে যদি পায়ে হেঁটে আসেন আপনার 3 মাস সময় লাগবে, কিন্তু যদি আপনি বিমানে আসেন 18 ঘন্টায় আসছে। আবার কনকর্ড বা সুপারসনিকে যদি আসতে চান আরো সময় কম লাগবে। ঠিক একইভাবে আমাদের শাস্ত্রকারেরা বলছেন এই পৃথিবী থেকে যখন কোন একটা আত্মা উদ্যমুখী হন তখন তার সময় হচ্ছে মাত্র 14 দিন। এই 14 দিনে আমরা প্রথম তাকে দেহ সৎকার করি। দেহ সৎকারের মূল উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞান এবং সনাতন শাস্ত্র দুটোই একসাথে বলছে আমাদের এই দেহটি 5টি এলিমেন্টস এর তৈরি। সংস্কৃতে এই এলিমেন্টস গুলি হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরু, বোম। আর ইংরেজিতে বিজ্ঞানীরা বলছেন এই 5th এলিমেন্টস হচ্ছে আর্থ, সয়েল, ওয়াটার, ফায়ার অ্যান্ড দ্য ইউনিভার্স। এখন এই তত্ত্বটি যদি বলতে যাই, পঞ্চভৌতিক দেহটিকে আমরা সৎকার করি, অর্থাৎ যজ্ঞ। আমাদের জীবনটা শুরু থেকেই যজ্ঞ, শেষ দিনও যজ্ঞ। আগুন ছাড়া কোনো কিছু নেই। তাই জন্মের পর জাতিষ্ঠি থেকে শুরু করে সমস্ত কাজে যেমন আমরা যজ্ঞগুলো করে যাই, আর এটির নাম হচ্ছে অন্ত্যেষ্টি যজ্ঞ, অর্থাৎ সর্বশেষ যজ্ঞ। এরপরে আর কোনো যজ্ঞ নেই। এই অন্ত্যেষ্টি যজ্ঞ যখন আমরা করতে যাই তখন আমাদের এই দেহটাকে আগুন দ্বারা সংস্কার করা হয়। আগুন যখন লাগানো হচ্ছে এই দেহটা পুড়ে ছাই হচ্ছে। এই ডাস্ট মাটিতে রূপান্তরিত হয়, ছাই। আর জলীয় যে অংশ সেটি বাষ্পীভূত হয়ে শরীর থেকে উঠে যায়। আমাদের শরীরের জলীয় অংশ হচ্ছে শরীরের ওজনের 3 ভাগ, এবং এই 3 ভাগ বিভিন্ন নামে আছে। কফ, মূত্র এবং রক্ত ইত্যাদি নানা নামে এই জলীয় অংশটি আছে। এরপর জীবনে অনেক রাগ করেছি, অনেককে গালাগালি করেছি, মৃত্যুতে সব শেষ। আগুন যখন জ্বলছে আগুনের তেজের সাথে আমার তেজও শেষ হয়ে গেল। ক্ষিতি গেল, অপ গেল, তেজ গেল। এবার মরু আগেই চলে গেছে, অর্থাৎ এই যে নাসিকা দিয়ে আমরা নিঃশ্বাস নিচ্ছি সেটি কিন্তু থেমে গেছে, সেটি আর নেই। তাহলে মরু বায়ুর সাথে মিশে গেল। আর এই আত্মা শূন্য থেকে এসেছি, শূন্যের মধ্যে ঢুকে গেছে। এখানে থাকছেন 14 দিন। এই 14 দিনের মধ্যে প্রতি মাসে আমাদের 30 দিনের যে হিসেব, সে 30 দিন সমান তাদের সেই প্রেতলোকে 1 দিন। এইভাবে 15 দিন 14 দিন তিনি সেখানে থাকবেন, এবং বৎসরের পর সংক্রান্ত যখন শপিণ্ডকরণ হবে তার আত্মা স্বর্গধামের দিকে যাত্রা করবে। এই হচ্ছে আমাদের মৃত্যু এবং দেহ সৎকারের বিষয়। আমি আপনাদের অনেকক্ষণ সময় নিয়েছি, ক্ষমা চাইছি যদি কোনো কিছু আপনাদের মনক্ষুণ্ণ হয়। তারপরে মাসিমার আত্মার শান্তি কামনা করছি, এবং আবারও বলছি দিব্যান লোকান স্বাগচ্ছতু, দিব্যান লোকান স্বাগচ্ছতু, দিব্যান লোকান স্বাগচ্ছতু। ধন্যবাদ শঙ্কর পায়েল দাদাকে। এই পর্যায়ে আমি নমস্কার, আমার নাম প্রভাস চক্রবর্তী। ওম দিব্যান লোকান স্বাগচ্ছতু। এর আগে শঙ্কর পাইয়া খুব সুন্দর করে এক্সপ্লেন করে গেছে জীবন মৃত্যু সম্বন্ধে। আমার নতুন করে কিছু বলার নেই, সময় সংক্ষিপ্ত, আরো কয়েকজন বলবেন। আমি শুধু এটুকুই বলতে চাই, উৎসবে অশনিশ্চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজোদ্যানে শ্মশানিশ্চ জস্তিষ্ঠতি সবান্ধব। A friend is he who stands by festivity, adversity, famine, revelation, court and death. তো সেই হিসাবে আমরা একটা পরিবার, এখানে গীতাতেও আছে যে স্বধর্ম নিধন সেও পরধর্ম ভাব, অর্থাৎ এটাই স্বধর্মের মূল প্রতিপাদ্য বিষয়। এখানে রবীন্দ্রনাথের একটি জীবনের শেষ জীবনে উনি যে সর্বশেষ যে লেখা রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনাদের
আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা। অমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন মৃত্যুতে সকল দেনা সুরজ করে দেবে। অর্থাৎ মৃত্যুর পর আর কোনো দায় দেনা থাকে না। তো আমি আর অন্য প্রসঙ্গে বলবো না, আমি শুধু মাসিমার জন্য তার পরিবারের জন্য আমি শুধু একটু শান্তি প্রার্থনা করব। ওম করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম অসত মা সদ্গময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। ওম হ্রিং দং শান্তি রান্তরিক্ষং শান্তি আপ শান্তি বনস্পতে শান্তি পৃথিবী শান্তি অন্তরিক্ষং শান্তি শান্তিরেব শান্তি সর্বং শান্তি। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ। ধন্যবাদ প্রবাদকে। এই পর্যায়ে আমি আজকে মাসিমার ছেলে অসীম দাস দাদাকে বলবো আজকে মাসিমা সম্পর্কে কিছু কথা শেয়ার করার জন্য সবাই ভিতরে, এবং এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সবাই একটু একটু করে কথা বলবেন, একদম অল্প সময় কথা বলবেন। এবং আমি প্রথমে অসীমদাকে আমি আসার জন্য অনুরোধ জানাচ্ছি, তুমি একটু আসবেন। নমস্কার সকলকে, এখানে আসার জন্য এবং আমার মায়ের শ্রাদ্ধের অন্ত্যেষ্টিক্রিয়ায় আপনাদের উপস্থিতি আমাদেরকে ধন্য করেছে। আমাদের আগামী 24 তারিখ মঙ্গলবার শ্রাদ্ধ অনুষ্ঠিত হবে হিন্দু মন্দিরে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সকাল থেকে ওখানে আয়োজন করা হচ্ছে। আর মা বিষয়ে বলার কিছুই নেই। মা সকলেরই অনন্ত, সকলেই আমরা যেমন পিতা মাতা সন্তানদের ধারণ করে থাকি, মাও তেমনি ভাবে আমাদেরকে ধারণ করেছিল। মায়ের সদ্গতি কামনা করছি, আপনারা আশীর্বাদ করবেন মা যেন স্বর্গবাসী হন। আমি বিশেষ কিছু বলছি না, সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে আমি অরুণ দাস দাদাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি, ওনার এবং আজকে যারা এখানে রয়েছে তাদের ছেলে মেয়েদেরকেও আমি বলবো এক এক করে আপনারা একটু করে কথা বলবেন সবাই। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে যারা আজকের অনুষ্ঠানে এসেছেন। সবাইকে আমি আমার অন্তরের উপস্থিতিকে ধন্যবাদ জানাই। আগামী 24 তারিখ 24 তারিখ হিন্দু মন্দিরে মা অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান। আপনারা সবাই আসবে, সবাই আশীর্বাদ যাতে মা সবাই।
ধন্যবাদ। আমি এই পর্যায়ে আমি একটু একটু করে কথা বলতে অনুরোধ জানাচ্ছি। বৌদি কিছু বলতে চান না, আলপনা গ্রহ প্লিজ আপনি যদি একদম হ্যাঁ আজকে সুদীজন যারা এখানে আসছেন তারা, আমাদের এই কঠিন সময়ে যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আপনারা সকলে আশীর্বাদ করবেন নিজের সর্বশেষ। ধন্যবাদ। তো এই পর্যায়ে আমি ওনাদের তিনজনের ছেলে মেয়েদেরকে আমি অনুরোধ করবো একটু একটু করে কথা বলার জন্য। আমি সৌরভ গুহ, আমাদের শ্রদ্ধেয় দাদা শীতাংশুদার ছেলে, তাকে কথা বলতে বলবো। আমি তার পরবর্তীতে পরিবারের সবাই শেষে আমি শীতাংশুদাকেও কথা বলতে বলবো। তো সৌরভ গুহ প্লিজ। Well, man, thank you for coming. It's been a long time since I've seen a lot of you, so I try to remember all the happy times. She accomplished a lot. Had a whole life in Bangladesh, and immigrated to America, and had 4 kids, and I think it's 8 grandkids here. So I'm happy she lived a long, healthy life. I'm glad we can all be here to celebrate. So thank you very much. থ্যাংক ইউ। আমি আরেকজন আছি, ডাক্তার অনন্যা দাসকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। অনন্যা দাস। নমস্কার। আমার ছোটবেলার অনেক কোর মেমোরি। আমি রান্না ডাকতাম আমার ঠাকুমাকে, আমার রান্না দাদু আর আমার বাপি, আমার কি কাকা, যাকে আমি বাপি ডাকতাম। আমার ছোটবেলার বেশিরভাগ মেমোরি আমার ওদের 3 জনের সাথে। তো 2020-তে আমার দাদু আর আমার বাপি ঠিক 1 মাসের মধ্যে মারা গিয়েছিলেন। আর আমার বাপি আমার রান্নার খুব প্রিয় ছিল। কখনো সেন্স সবসময় ছিল না রান্নার, তো বুঝতে পারিনি যে আমার বাপি মারা গেছে। হয়তো সেই কষ্টটা কখনো সহ্য করতে পারতো না। তাই 6 বছর আমরা রান্নাকে অনেক কষ্টে দেখেছি। তো এখন উনি চলে গেছে, আমি চাই ওনার আত্মার শান্তিতে থাকুক। আর আমার চাইল্ডহুডের অনেক একটা কোর কম্পোনেন্ট আমি আজকে হারিয়ে ফেলেছি। থ্যাংক ইউ সবাই আসার জন্য। এই পর্যায়ে আমি আমাকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তো ওনার বাইরে আছে প্রীতম দাস, আর নাতি, তাকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রীতম দাসকে প্লিজ। সবাইকে নমস্কার জানাচ্ছি। মাসিমার জন্য, মাসিমার সঙ্গে অনেক আগে আমার দেখা হয়েছিল পুজোর সময়। অনুপের সঙ্গে, অনুপ আমার একদম ছোট ভাই মতো ছিল। ওর সঙ্গে জ্যাকসন হাইটের কাছে মন্দিরে। আর তারপরে কন্টিনিউয়াসলি
সঙ্গে আজকে কি রান্না হচ্ছে, কি মা করছে, means every time whenever I was talking to মা, মায়ের জন্যে, মা বাবার জন্যে, তারপরে ভাই বৌদি জন্যে, সবার জন্যে শুনে, আর আজকে দেখছি একবার, this is the third time in from 2022 now. So আমার শ্রদ্ধা জানাচ্ছি। আমিও ইংলিশে বলবো, আমার বাংলা তো ভালো না। My grandmother, she helped to raise me when I was a child, and when I heard the news, I was in a state of shock because I literally saw her the day before. When I went to the nursing home, she was sleeping, and I didn't want to wake her up and disturb her sleep. But I feel sad that she couldn't have seen me the day before she died. So that is one of my sorrows. But I know that she's not suffering right now. She is with God. So I hope her a safe passage. থ্যাংক ইউ। এই পর্যায়ে আমি অনুরোধ জানাবো আমাদের দাদা শীতাংশু কহুকে আজকে তার শাশুড়ি মায়ের জন্য কিছু কথা বলার জন্য। সবাইকে নমস্কার, এবং আপনারা সবাই আজকে আসছেন উইকডেজে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কালকে আমার শাশুড়ি মায়ের ক্রিমেশন সকাল 10টায় অ্যাস্টোরিয়াতে, অ্যাড্রেস বাইরে আছে, যদি কেউ, আমরা তো সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। অ্যাড্রেস আমি একটা কাগজও আছে এখানে, সকাল 10টা আমরা অবশ্য 9টার সময় পৌঁছে যাবো। আপনারা কীর্তন করতে চান, ওয়েলকাম। আমি রামদাসকে ধন্যবাদ দিচ্ছি, আজকে এই অ্যারেঞ্জমেন্টে সব রামদাস করছে আর কি। তো আর আপনারা যারা কীর্তন করছে, সুন্দর কীর্তন, গীতা পাঠ, সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, বাট উই আর গ্রেটফুল, দি ফ্যামিলি, হোল ফ্যামিলি ইজ গ্রেটফুল টু অল অফ ইউ। আজকে যদিও খুব দুঃখের দিন, বাট তারপরে এর মধ্যে দুঃখের মধ্যে আনন্দ যে পুরো ফ্যামিলি আজকে, অর্থাৎ আমার 3 ছেলে মেয়ে, আমার দাদা বা সম্বন্ধীর ছেলে মেয়ে, ছেলের বউ, মেয়ের হাজবেন্ড, এভরিবডি ইজ প্রেজেন্ট, এবং আমার শালক তারও 2 ছেলে, ওয়াইফ, এভরিবডি ইজ। সবাই কথা বলতে চাচ্ছে না, অনেক সময় আজকাল যেমন চ্যাট, আমরা কথা বলতে পছন্দ করি, আই টক বাট দে ডোন্ট লাইক টু টক। তো আমার বড় ছেলে আজকে জাবাস থেকে আসছে, দ্যাট ব্রিংস দি কানেকশন। অনেকদিন দেখা নাই, বাট এই যে কানেকশনটা, আমি এই আমাদের ইয়াং কিডস তাদেরকে একটু থ্যাংক ইউ দিতে চাই, যে থ্যাংক ইউ ফর coming and joining and praying for your grandma or whatever relation you have. Personally, I was her Zaman and only daughter, I was the only Zaman. আমার সাথে একটা কথা বলতে লাগি, একবার কেউ বলছে আর কি, জম জামাই ভাগে এই 3 জন হয় আবো না, জম মানে এই রান্নার সাথে জম, ওকে ইজ দি লাইফ। Zamai means daughter's son, daughter's so no, but I proved that no, I am upon. I was close to her. It's good that I could
deliver my service to my শাশুড়ি। আমার মা, আমি আসলে সেই 17-18 বছর থেকে মা ছাড়া ছিলাম। আমি যেখানে ছিলাম মা সেখানে ছিল না, দেখা হয়েছে ততদিন জীবিত ছিল 2 বছর 5 বছর বাদে বাদে, বাট বাবার জন্য একটু বেশি। তো সেক্ষেত্রে শেষ দিকে আজকে 20-25 বছর আমার শাশুড়ি বা শ্বশুর দুজনে একসাথে ছিল। আনফর্চুনেটলি শ্বশুর এবং এক শালক এবং শাশুড়ি তিনজনই আমাদের ভাগ দিয়ে চলে গেলেন। লাস্ট উনি, তা আমি আর কি বলবো, ওনার আত্মার শান্তি কামনা করছি এবং আপনারাও সবাই আমার সাথে বা আমার শান্তি কামনা করুন। আমি আজকে ওখানে দেখছি যে যেখানেই থাকুন ভালো থাকুন, বিষয় এটাই। একজন সন্তান হিসাবে বা জামাই হিসাবে আমি আমার শাশুড়ি মায়ের সদ্গতি কামনা করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ। শীতাংশতা সম্পর্কে আমরা কোনো কথা বললে আমাদের মুখে ছোট হয়ে যাবে। যে মানুষটা সারা পৃথিবীর হিন্দুদের জন্য ভাবে, আমরা গর্বিত যে আমরা নিউ ইয়র্ক সিটিতে তার মতন একজন মানবিক মানুষ, এবং তার সাথে যে রয়েছেন আলপনা গ্রহ, সেই নিউ ইয়র্ক সিটির প্রতিটি মানুষের, প্রতিটি মন্দির থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানুষের সেবায় 2 জন মানুষই নিয়োজিত থাকে। আমরা যারা আসছি, আমি ছোট ভাই হিসেবে 2 জনকেই প্রণাম জানাচ্ছি। আসলে মাসিমা অনেক ভাগ্যবান যে তার মতন একজন জামাই সে পাইছে। তো আমি আসলে সময় আমাদের সংক্ষেপ, এর ভিতরে আপনারা যারা আছেন 1 মিনিট 2 মিনিট করে একটু করে ওনার জন্য প্রার্থনা করবেন। আমি আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় দাদা রামদেবনাথ দাদাকে কিছু বলার জন্য, এবং আপনারা যারা আছেন এক এক করে একটু বলেন। আমি রামদেবনাথ দাদাকে বলবো যে ওনার সঙ্গে একটু প্রার্থনা করার জন্য। পরে ভবতোষ প্রভু আছেন। আর একটা কথা বলতে চাই, আপনারা জানেন এই যে সামনে একটা ছেলে বসা রয়েছে, খোল বাজায় নীরব, একজন কৃষ্ণ ভক্ত মায়ের সন্তান। সে নিউ ইয়র্ক সিটির প্রত্যেকটা মন্দির থেকে শুরু করে এই ফেনারেল গুলাকে এসে কত সুন্দর করে আজকে এই খোলটা বাজাইল। আমি আমার অন্তর থেকে নীরবকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে তার মতো আসলে বাপ মা অনেক ভাগ্যবান যে ছেলেটা সবসময়ের জন্য এই ভালো কাজের সাথে থাকে। হরে কৃষ্ণ। শুধু উপস্থিত ভক্তমন্ডলী ও মাতৃমন্ডলী, আপনাদের সকলের শ্রীচরণে ধন্যবাদ প্রণাম। আজকে আপনারা মাসিমার শেষ যাত্রা অন্ত্যেষ্টিক্রিয়াতে উপস্থিত হয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছেন। আমি আশা করি আপনাদের সবার প্রতি তাদের পরিবার থেকে কৃতজ্ঞতা প্রকাশ থাকবে। আর আপনারা কীর্তন আনন্দ শ্রবণ করেছেন আমাদের, আমরাও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের কীর্তন, ভগবানের কীর্তন কোনো গান শোনাতে পেরেছি, আমরা ধন্য। আমি অ্যাকচুয়ালি মাসিমা সম্পর্কে আমি কিছুই জানি না। আমি শীতেশদাকে চিনি অনেকদিন যাবৎ, ওনার সাথে আমার কথাবার্তা হয় বিভিন্ন জায়গাতে। দেখলে বলে যে প্রভু হরে কৃষ্ণ, কেমন আছেন জিজ্ঞাসাবাদ হয়। আর অন্য বেশি কোনো পারিবারিক কোনো কথা হয় না, খুব ভালো মতো শুনি। তারপরে আলপনা থেকে ওনাকে মন্দিরে দেখি, তো সে সেরকম একটা কথাবার্তা হয়নি কোনো সময়। দেখলেই বলে যে প্রভু হরে কৃষ্ণ, নমস্কার। আপনারা সবাই মাসিমার অন্ত্যেষ্টি ক্রিয়ার দিনে আশীর্বাদ করবেন ভগবানের চরণে, যেন তিনি অনন্তকাল তার সবাই নিয়োজিত থাকতে পারে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি ভবতোষ মিত্র প্রভুকে প্রার্থনার জন্য অনুরোধ জানাচ্ছি। ভবতোষ প্রভু, হরে কৃষ্ণ। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজকের যেদিন সে বিষয়ে আমাদের বৈষ্ণবরা বলে গেছেন, আমাদের এই যাত্রাটা সবাইকেই পেতে হবে। এই প্রশ্নটা যুধিষ্ঠির একবার সম্মুখীন হয়েছিলেন যে আশ্চর্যের মধ্যে এটা একটা আশ্চর্য যে আমরা সবাই চলে যাব জানি, কিন্তু আসলে সেটাকে আমরা
মানে আত্মা থেকে উপলব্ধিটা করি না, এটা একটা আশ্চর্যজনক জিনিস। আমার পাশে যে যাচ্ছেন সেই কথা আমাকেও যেতে হবে। এবং সত্যি বলতে এই যাত্রাটা আমাদেরকে একটা কথা বলা আছে, জপ করো তপ করো মরতে জানলে হয়। আমরা যতই জপ করছি হরে কৃষ্ণ বলছি, কিন্তু আমার কর্মগুলো সেরকম হতে হবে কৃষ্ণ সম্পর্কিত, কৃষ্ণের সাথে। ধর্ম জিনিসটাই হচ্ছে আমি নিত্য, ভগবান নিত্য, ভগবানের সাথে আমার যে সম্পর্ক সেটা নিত্য। নিত্য মিনস যেটা আগে ছিল, যেটা আছে, যেটা থাকবে, তো এটাই ধর্ম। আমরা সবসময় সেই জিনিসটাই মনে রাখি। আর সেটা অবশ্যই আমরা জানি we are not the body, we are the spirit soul। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে, এটা আমি জানি। আর সবচেয়ে আমি মানে আমার সেন্সটা চেঞ্জ হয়েছে শ্রীকান্ত সুদার সাথে। আমি একদিন বেশ মানে প্রায় ঘন্টাখানেক আমাদের ধর্ম ফিলোসফি সম্বন্ধে কথা বললাম। আমরা আসলে অনেক সময় ভুল করে ফেলি, ওই যে বলে না, কাউকে নিয়ে ওভার এস্টিমেট, আন্ডার এস্টিমেট, আনটিল ইউ মেক এ কানেকশন অ্যান্ড নো অ্যাবাউট দ্যাট, ডোন্ট ডু ইট। তো শ্রীকান্ত সুদার যে সেন্স সেটা মানে খুবই, উনি ওইভাবে এক্সপ্লোর করেন না, কিন্তু উনি আমাদের জীবন, আমাদের জন্ম মৃত্যু, জরা ব্যাধি, এই প্রত্যেকটা জিনিস এত পুঙ্খানুপুঙ্খভাবে বুঝেন, সেটা আমি একদিন কথা বলে ওনার কাছ থেকে আমি শিখতে পারছি। এবং আমি বলছি যে দাদা আপনি এত ভালো বুঝেন, আমরা যদিও হয়তো ইসকনের সাথে জড়িত, চেষ্টা করি রিচুয়ালস গুলো করার, কিন্তু অনেকেই এই সেন্সটা নেই এবং ভগবান জ্ঞানী দিতে পছন্দ করেন। তো এরকম পরিবারে আমি দেখলাম, পরিবারের যারা সদস্য আছেন ডেফিনেটলি এটা হেরিডিটি ওয়েতে যায়, এবং সবাই এখানে যে ছেলে মেয়েরা দেখছি তাদের ফেস দেখে আমার মানে খুবই ভালো লাগছে যে এই পরিবার, এই যে মা এ থেকেই তো এসেছেন, তাই না? তো সেই থেকে আমরা প্রার্থনা করবো সবাই ভক্তি পথে থাকবেন, যেখানেই থাকেন, চাকরি, লেখাপড়া, সবটাকে somehow কৃষ্ণের সাথে রিলেট করে দিবেন। That's the religion, nothing else. হরে কৃষ্ণ। থ্যাংক ইউ বাবা দর্শককে। আমি সুশীল সাহা দাদাকে আমি একদম সংক্ষিপ্ত, আমাদের মাত্র 10 মিনিট সময় আছে, আরো দু একজনে যারা যারা কথা বলতে চান। সুশীল সাহা আপনারা জানেন এই মানুষকে শ্রীকৃষ্ণ ভক্তের সঙ্গে বছরের পর বছর সহ এই নিউ ইয়র্ক সিটির হিন্দু কমিউনিটিতে তার যে ভূমিকা, আমরা সুশীল দা এই বয়সেও সে ফেনারেলে ছুটে আসে, আমরা সবাই তার প্রতি কৃতজ্ঞ। দাদাকে প্রণাম জানাই। হরে কৃষ্ণ। আজকে মাসিমা এখানে শায়িত আছেন, ওনার আত্মার চিরশান্তি এবং বৈকুণ্ঠ স্থান পায়। আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই নিবেদন জানাবো। মাসিমার সাথে এবং মেসমশার সাথে দীর্ঘদিন আগে জামাইকায় কালী মন্দিরে এই আলপনা দিয়ে দেখা হয়েছিল, তারপরে হয়তো আর দেখা হয়নি। তবে আমি সবসময় আপনাদের এবং শীতাংশুদার সাথে যোগাযোগ করে আমাদের তথ্য নিলাম। সবাইকে চলে যেতে হবে। অসীমদা এবং তার ছেলে গঙ্গাধরী তাদের মাকে হারালেন। আমিও 2000 সনে আমার মাকে হারিয়েছি। আমি দুর্ভাগা যে আমার মাকে আমি দেখতে পারিনি। কলকাতাতে মরে গেছে, আমি এখানে ছিলাম, আমার তখন কাগজপত্র ছিল না। ওনার সন্তানেরা এবং শীতাংশটাকে আমি বলবো উনিও ওনার আরেকজন সন্তান, কারণ উনি যথেষ্ট তার শাশুড়ির জন্য ইসে করেছেন, আলপনাতে ওনার কাছে উনি সবসময় ওনার ইসে করেছেন আর কি। আমি অসীমদার সাথেও দীর্ঘদিন আমার পরিচয়। আমরা এই যে ফিরলে আসি, আমারও একদিন আসতে হবে, সেদিন হয়তো বেশি দিন দেরি নাই।
প্রার্থনা জানাই ওনার আত্মার শান্তি পান এবং দীর্ঘস্থায়ী হোক, তথা যেন এই পৃথিবীতে আর ঘুরে না আসতে পারে। এই পৃথিবীটা খুব সংকটময়, এখানে দুঃখ, ভালোবাসা যা আছে, বেদনা, সব কিছুই এখানে। এই যে মানুষের অনুভব শক্তি আছে, যার জন্য তারা এটা বুঝে রাখে। আমি দীর্ঘায়িত করবো না, আবার ওনার আত্মার শান্তি কামনা